তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর, বাতিলের উদ্দেশ্য ছিল অসৎ রাজনৈতিক, বললেন অ্যাটর্নি জেনারেল। আপিল বিভাগের রায়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে, বললেন আমির খুসরু। আলোচনা হবে গঠন প্রক্রিয়া নিয়ে। তারেক রহমানের জন্মদিন আজ। বাবা মায়ের দেশপ্রেমের অনুপ্রেরণায় হয়ে উঠেছেন জননেতা, দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। সংবিধানে তা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে, তবে এটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। এদিকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 1996 সালে 13তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়, কিন্তু একটি রিট আবেদন নিষ্পত্তি করে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ আরও কয়েকজনের আবেদন যুক্ত হয় এর সঙ্গে। 9 জনের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইন্ড ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন। কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানান আইনজীবীরা। এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে, সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে, সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের বিস্তারিত মতামত প্রকাশিত হবে। 14 বছর পর আপিল বিভাগের রায়ের মাধ্যমেই ফিরছে তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার সংহত হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, তা কাটবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আমির খুসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সে সংকট আর থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান হবে বলে আশা তার। ধানের শীষের বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনায় বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য তার। বলেন, যারা যাবে তাদের সাথে বিএনপির আর কেউ থাকবে না।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন আজ। 1965 সালের 20 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তিনি। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের চ্যালেঞ্জে নানা দিক। বাবার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার বিএএফ শাহিন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে নিজের পরিচয় শুরু করলেও 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী তারেক রহমান লন্ডনে অবস্থান করে নিয়মিত অংশ নিচ্ছেন দলীয় কার্যক্রমে। বাংলাদেশের ইতিহাসে নির্যাতিত, নিপীড়িত আর আপোষহীন সংগ্রামী এক রাজনীতিবিদের নাম তারেক রহমান। বাবা মায়ের দেশপ্রেমের অনুপ্রেরণায় হয়ে উঠেছেন জননেতা। দূরদর্শী পরিকল্পনায় সাজিয়েছেন বিএনপিকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।